এই ভাবটা তখন জেগে যাবে। এখন কি হচ্ছে, সকলে আমার থেকে ছোট, আমি সকলের থেকে বড়, এই ভাব আছে। যতক্ষণ এই ভাব থাকবে জানবেন যে আমি ভক্তি জগতে অনেক পিছিয়ে পড়েছি। ভক্তির আসল খুশবু না দৈন্যতা, সহিষ্ণুতা। কিন্তু যেটা যদি না হলো জানবেন যে আমি অনেক শুভোদয় এখন এলো না। সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। প্রেম, মুখে বলি প্রেম প্রেম, বস্তুত ত্যাজিয়া হেম, শূন্যগন্তি অঞ্চলে বাঁধিয়া। নরোত্তম ঠাকুর বললেন, মুখে বলি প্রেম প্রেম, শোনা করার পরিবর্তে চকচকে রোল গোল কি বলে, জিনিস শোনা কি বলে, জিনিস কি বলে, হ্যাঁ সিটি সিটি গোল্ড, মানে যেগুলো সোনা নয় কি চকচক করে। ইংলিশে একটা ভার্স আছে যে অল ইজ নট গোল্ড হুইচ ইজ গ্লিটার। যা চকচক করে সোনা নয়, ওরা চকচক গুলো কি দেখে সোনা। জহুরির কাছে গেলে বলে এ সোনা নয় বাবু, যাও এরকম দাম নেই, চলো। ভগবান আসল জহুরি, আমাদের ভেতরে কি আছে সেটা জানেন। ভগবানের চোখে চাকচিক্য দেখিয়ে ভগবানকে বোলানো যাবে না। ভগবান হৃদয়েতে বসে আছেন, দ্রষ্টা স্বরূপ বাসুদেব বসে আছেন, দেখছেন, কোনো কিছু প্রতিবাদ করছে না। কর্মের ফলটা ঠিক দিয়ে দেবে, আর কর্মের ফল আমাকে বারবার, দুষ্কর্মের ফল বারবার আমাকে এই জগতে বিভিন্ন শরীর নিয়ে পাঠিয়ে দেবে। মায়ের গর্ভে পাঠাবে, ওটা আমদানি হবে, রপ্তানি হবে শ্মশানে। মাতৃগর্ভে আমদানি, শ্মশানে রপ্তানি। এটাকে আমি বলছি চেক ইন চেক আউট। হোটেলে কি হয়, চেক ইন। এখানে চেক ইন কথা হচ্ছে মায়ের গর্ভে, চেক আউট কথা হচ্ছে শ্মশানে। এসব অনর্থ না গেলে কখনোই আমরা এই হোটেলখানা থেকে বেরোতে পারবো না। বারবার এই হোটেলেই থাকতে হবে, আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। এজন্য ভৌতিক জগৎটা দুঃখের জগৎ। হোটেলে থাকলে কি হয়, কাল তো আবার দিতে হবে, টাকা দিতে হবে, নাকি দুশ্চিন্তায় কিনা। তারপর কি বললেন, সংকীর্তন হইতে পাপ ও সংসার অন্বেষণ। আমার কথা নয়, ভক্তি ঠাকুর বলছেন সংকীর্তন হইতে পাপ, যাকে যে পাপ করেছি আগে বললাম না, বর্তমানশ্চ যৎ পাপং যদ ভূতং যৎ ভবিষ্যতি তৎসর্বং নরদেহত্যাসু গোবিন্দ নলা কীর্তনাৎ। সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় গোবিন্দের কীর্তনের দ্বারা। শুধু পাপ চলে গেলে কি হয়, সংকীর্তন হইতে পাপ ও সংসার। সংসার মানে হচ্ছে এই যে আসক্তি লেগে আছে, এ আমার মা, এ আমার বাবা, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, সব আমি আমার লেগে আছে, এটা আসক্তি, সেটা সংসার বলে। সংসার মানে এটা বিয়ে করলেই সংসার হয়, বিয়ে না করে সন্ন্যাসী হয়েও সংসার হয়। যে যত বেশি সংসারী তত বেশি ঝগড়ুটে হবে, অধিকার ছাড়বে না। আর যে সংসারী নয়, ভগবানকে হৃদয়ে নিয়ে চলবেন। কখনোই আমার মঠ, সন্ন্যাসী মারামারি যাবে না, কখনই করতে যাবে না। ঠিক আছে তুমি চালাও,
যে বলছে শুধু বিয়ে করলেই সন্তানাদি হলেই সংসার হয় না। সংসার মানে হচ্ছে এই ভৌতিক জগতের আসক্তিকে বলা হয় সংসার। তাহলে কি বলো, সংকীর্তন হইতে পাপ সংসারও নাশন, নষ্ট হয়ে যায়। কিসের দ্বারা? সংকীর্তনের দ্বারা। যেই মুহূর্তে পাপ আর আসক্তি, ভৌতিক আসক্তি নষ্ট হয়ে গেল, যে তার মানে চিত্তটা শুদ্ধ হয়ে গেল। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তখন মনে হবে না যে ঠিক আছে এটা আমার গুরুদেব বাক্য বলছে শুনি, ওটা তো অন্য লোক বলছে শুনবার দরকার নেই, সবটাই শুনতে ইচ্ছা করে। শ্রবণং কীর্তনং স্মরণং বন্দন, সব শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে জন্য সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। গোবিন্দ দাস কবিরাজ যে অভিলাষ করেছিল নবদা ভক্তি করব, সেই এসে যাবে। পূজা করব, এখন পূজা যদি বলা যায়, এখন যদি বলা যায় পূজা করে, অশোককে যদি বলো মায়াপুর মন্দিরে পূজা করবে, আমাকে থাপ্পড় মেরে চলে আসবে। পূজা করবো আমি, বলো না রান্না করবে, কে করবে বলো? রান্না করে কেউ আছে মঠে গিয়ে রান্না করবে? দেখো রাধারানী কিরম করেছেন। রাধারানী প্রত্যেক দিন যাবট থেকে চলে যেতেন কোথায়? নন্দগ্রামে। কেন? যশোদা মা নিমন্ত্রণ দিয়েছে। কেন? কৃষ্ণের জন্য রান্না করতে হবে। গাড়ি নেই, পালকি নেই, সখীদের নিয়ে আভূষণ করিস, আভূষণ পরে মানে গয়না পাটি সব ভালো করে পরে, বস্ত্র পরে চলে যাচ্ছেন কোথায়? নন্দ মহারাজের আলয়ে। কেন? কৃষ্ণের রান্না করবে। কতক্ষণ দূরত্ব বলুন তো? 4 কিলোমিটার দেখতে হবে। যে প্রত্যেক দিন সকালে উঠে পায়ে হেঁটে 4 কিলোমিটার যেতে হয়, তো রান্না করতে আবার ফিরে আসতে হয়। আপনি করবেন, কদিন করবেন বলো? কদিন করতে পারবেন? 1 দিন 2 দিন করে তো গুরু সেবা দরকার নেই আমার, বলবেন কিনা? এই জন্য বলছি মুখে বলা যায়, কিন্তু ভক্তি মানে কি? আদরের সহিত ভগবানের এবং শুদ্ধ ভক্তের সেবা করার নামই হচ্ছেন ভক্তি। কোন কর্তব্যদার হবে না, কোন ভয়ে ভয়ে করব, না করলে আমাকে আমার ক্ষতি হবে, এই ভয়ে ভয়ে নয়, কোন আশা নিয়ে নয় যে আমি এটা করলে অমুকটা পেয়ে যাব, এটাও নয়। করতে অনুরাগ দ্বারা, ভালোবাসা দ্বারা, তবে হবে ভক্তি। সেই গোবিন্দ দাস কবিরাজ, রামচন্দ্র কবিরাজের বড় ভাই, তিনি এটাই করলেন। প্রথমে ছিলেন কালী ভক্ত, কালী মানে কালীর সাধক, ভক্ত বলা যাবে না, কালীর সাধক যাচ্ছে না। তখন কালী মাতা জানিয়ে দিলেন, বাবা তোমার ভাই পুত্র, তোমার ভাই এই ফুলগুলো মনে মনে আমার আরাধ্য ভগবান কৃষ্ণকে অর্পণ, তার চরণে অর্পণ করেছে। আমার প্রভুর চরণের ফুল আমার মাথায় দাও। বলতে আপনি সর্বেশ্বর মানব না। তখন লিখলেন কি? অভয় শরণার বিন্দরে। হে মন, তুমি সেবা করো কার? নন্দ মহারাজের সন্তান শ্রীনন্দের নন্দন। কেন? অভয়, সেখানে কোনো ভয় নাই। অভয় চরণার বৃন্দরে।
লিখলেন, এই কীর্তনের শেষে লিখেছেন, লিখলেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে জন্য সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। গোবিন্দ কবিরাজ অভিলাষ করছেন, ইচ্ছা করছেন কি এখন যখন এই ভাবটা আসবে তখন কৃষ্ণ প্রেমোদ্গম, সেই সময় কৃষ্ণ প্রেম আসবে। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত স্বাদন, তখনই হবে কৃষ্ণ প্রেম। তবে পরমার্থ হবে, যে জন্য ভগবান পাঠিয়েছে এই মানুষ দেহ দিয়ে। কি জন্য পাঠিয়েছে? পরমার্থ অর্জনের জন্য। কিন্তু আমরা কি করি? পরমার্থকে বাদ দিয়ে অর্থ অর্জনের জন্যই বিচরণ করে থাকি সর্বত্র। অর্থ ভৌতিক, পরমার্থ চিন্ময়। বাড়ি কোথায়? চিন্ময় জগতে। যাব কিভাবে? অর্থ নিয়ে না, সব রেখে যেতে হবে, যত কোটি টাকায় উপায় করুন না কেন। অনেকে বলে মহারাজ আমার 200 কোটি টাকা আছে। একজন আমার ব্যবসায়ী বন্ধু আছে, আমার 200 কোটি টাকার মালিক। তখন আমি বলি আপনি কি টাকাটা নিয়ে যেতে পারবেন? তা নিয়ে যেতে পারবো না। আপনি দেখবেন এই আপনার শরীরই নষ্ট হয়ে গেছে। এই টাকা নিয়ে গর্ব করছেন, টাকার গর্ব ভগবান রাখবে না, নষ্ট হয়ে যাবে। কেউ রাখতে পারবে না। এই ভৌতিক জীবন, ভৌতিক সম্পদ এখানে কেউ নিয়ে যেতে পারবে না, পরমার্থ নিতে পারবে। পরমার্থ অর্জন করলে চিন্ময় জগতে যাওয়া যায়। পরমার্থ এই কলিযুগে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। কিভাবে করব? আনুগত্যের দ্বারা। কার আনুগত্য? গুরু বৈষ্ণব ভগবানের আনুগত্য। কে বললেন? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কোথায় বললেন? চৈতন্য চরিতামৃতে। কিভাবে বললেন? যে গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। কিসের বাধা? যত রকমের ভৌতিক বাধা রয়েছে সব বাধা নষ্ট হয়ে যাবে। কিসের দ্বারা? নাম সংকীর্তনের দ্বারা। কেন? এই কলিযুগে এটাই পরমার্থ। এটা হলে অর্থের লালসা চলে যাবে, মানে ভৌতিক জগতের আসক্তি কেটে যাবে। আর কাটলেই তখন হবে আসল পরমার্থ। ওরা ভাবছে দুটোতেই বাধব, হবে না। সংসারটাও পরমার্থের জায়গা। যদি ভগবানকে মাঝখানে রেখে আপনি সংসার অতিবাহিত করেন, ভগবানকে মাঝখানে রেখে জীবনের চক্রের মধ্যবিন্দু স্বরূপ, কেন্দ্রবিন্দু স্বরূপ যদি আমরা ভগবানকে রাখি, যা কিছু করি ভগবানের জন্য করব, বিবাহ করব ভগবানের জন্য, সন্তান কনসিভ করব ভগবানের সেবার জন্য, বড় বড় ব্যবসা করব ভগবানের সেবার জন্য, বড় বড় বাড়ি বানাবো ভগবানের সেবার জন্য, সব ভগবানের জন্য করলে তাহলে বাহ্য দৃষ্টিতে দেখা যাবে এটা আপনি ভৌতিক লালসে আছেন, কিন্তু অন্তর্দৃষ্টিতে আপনি পরমার্থে ব্যস্ত আছেন। কথাগুলো বোঝা যাচ্ছে আমি যেটা বলছি? তাহলে দেখুন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম কৃষ্ণ প্রেমোদ্গম
প্রেমামৃত স্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। কৃষ্ণ লাভ, কৃষ্ণ সেবা প্রাপ্তি লাভের জন্য মানুষ হয়ে ভগবান আমাদের এখানে পাঠিয়েছেন। এই মানুষ হওয়ার আগে আমরা 84 লক্ষ মানে 80 লক্ষ বিভিন্ন রকম জন্ম পেয়েছিলাম। আর মানুষ জন্ম পাওয়া মাত্রই আমাদের সুযোগ হয়ে গেল পরমার্থ অর্জনের জন্য। ওই পরমার্থকে বাদ দিয়ে আমরা যদি সেই অর্থের পেছনে ছুটলাম, আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম, তাহলে মনুষ্য জীবনটা সম্পূর্ণ বৃথায় চলে গেল। তাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে, মানুষ হয়েছি, শরীরে মানুষ হয়েছি বটে, কিন্তু আচরণে মানুষ হয়েছি তো। আচরণে মানুষ হতে হবে। সেটা কে? মানুষের উত্তম বুদ্ধি, তাকে কাজে লাগাতে হবে। কোথায় লাগাবেন? ব্যবসার লাভ বাড়ানোর জন্য, ভগবানের সেবাতে লাগাতে হবে। আমার সন্তান ভগবানের সন্তান, আমার সন্তান। সন্তানকে প্রতিপালন করব বৈষ্ণব জ্ঞানে। দেখবেন যা কিছু এনার্জি ব্যয় করেছেন, এটা সন্তান যখন বৈষ্ণব হবে তখন আপনি সব বৈষ্ণব সেবা ফল পাবেন। অনেক লম্বা কথা আছে, ও 1:30টার সময় সমাপ্ত করতে বলেছে, এখন 1:30 বাজে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। পরমার্থ মানে কি, পরমার্থের জন্য কি করতে হবে? এই কলিযুগে পরমার্থ হয় হরিনাম সংকীর্তনের দ্বারা। কিন্তু গুরু বৈষ্ণব ভগবানের আনুগত্য যদি হরিনাম করেন তাহলে পরমার্থ, আর যদি বাদ দিয়ে করেন তাহলে অর্থ হবে। একই জিনিস পরমার্থ দেবে, আর যদি আনুগত্য ছেড়ে দেন তাহলে অর্থ হবে, মানে পয়সা করি আসবে। অর্থ কি আসক্তি এখানে বাড়িয়ে দেবে। যেখানে আসক্তি সেখানেই গতি। আর পরমার্থ কি করবে? এখানকার আসক্তি ছাড়িয়ে আমাদের নিয়ে যাবে ভগবানের ধামে, মানে আমাদের শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্মে। নরোত্তম ঠাকুর বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দে মুই সাবধান। সাবধান ভাবে বন্দনা করতে বলেছেন। তাই একটু চিন্তা করুন। সময় তো হয়ে গেছে। যেতে হবে আমাকেও যেতে হবে, বসিরহাট যেতে হবে। আর আপনারও সকলের পেটে চুয়া এখন খলবলি লাগিয়ে দিয়েছে নাকি? আমি যদি বেশি বলি আমার মাথা ঠান্ডা পাবে, আমি বলতে পারি, কিন্তু এখন বলা যাবে না। আমার সময়ের জন্য এই আমাকে যেতে হবে। সকলের পরমার্থ হোক, এই প্রার্থনা ভগবানের পাদ পদ্মে, আমাদের গুরুবর্গের পাদ পদ্মে